হাই ফ্রেন্ড, ভালো আশা করি তুমি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল বাবার সাথে বেরিয়ে গেছিলাম একটু কাজে। এটা বাবার হাওয়াই জাহাজ, একে হাওয়া ভরতে হয়, পেট ভরাতে হয়, তারপর যাবে, না হলে যাবে না। এই যে হাওয়া ভরছিল, এবার একে পেট ভরাতে হবে। তারপরে বকতে বকতে বেরিয়ে পড়লাম আর সকালবেলা সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে। তারপর কাজ মিটিয়ে বাড়ি এসে দেখলাম মা এখানে স্নান টান করে রেডি হয়ে গেছে। তো মাকে জিজ্ঞেস করছিলাম, মা তুমি কোথায় যাবে? মা বললো কোথায় যাবো না, কিন্তু বাড়িতে পুজো আছে। তুমি সকালেই জানো বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো তারই মধ্যে এটাও একটা পুজো। আমরা এখানে স্নান টান সেরে ডোর বাদ দিয়ে বসে পড়েছি, কেননা আমাদের বাড়িতে অনেকজন ফ্যামিলি, সবার জন্য একে একে বাজছিল। তারপর মা এখানে আলতা আলতা পরে রেডি হয়ে এখানে পুজো দিতে বেরিয়ে পড়লো। মা পুজো দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও বসে পড়লাম ময়দা মাখার জন্য, কারণ দিয়ে এসে রান্নাবাড়ি শুরু করবে, তার জন্য আমি এখানে রেডি করে রাখছিলাম সবকিছু। আর মা বিপদ তারিণীর উপোস করলে এই পুজোর নিয়ম আছে, 13টা করে লুচি খেতে হয়, তার বেশি কেউ খেতে পারবে না, আর একবারই খেতে হবে। আর যারা উপোস করবে না তাদের কোনো ব্যাপার নেই। আজকে মা ঠাম্মা উপোস করেছে, ওরা এই নিয়মগুলো পালন করবে। তারপরে মা পুজো দিয়ে এসে আমাকে প্রসাদ দিয়ে নিল, আমি প্রসাদ খেয়ে নিলাম। আর প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কেননা হাতে লাল সুতো বাঁধতে খুবই ভালো লাগে। তাছাড়াও এটা ঠাকুরের উপলক্ষে বাঁধা হয়। সারা বছর এই সুতোটা হাতে থাকবে, তারপর আবারও পরের বছরে পুরনো সুতো কেটে আবার নতুন সুতো পরবো। এরকমই প্রত্যেক বছর বছর হয়ে থাকে। মা পুজো দিয়ে এসে আমাকে ডোর বেঁধে দিচ্ছিল, তারপরে আমি বিপদ তারিণীকে নমস্কার করছিলাম আর এটাই বলছিলাম, মা সামনে পেছনে আমার অনেক বিপদ লেগেই আছে, তো আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। এখানে আগের বছরের সুতোটা বেঁধেই ছিল, মা ওকে ওই সুতোটা কেটে দিয়ে আবার নতুন সুতো পরে দিল। আর তারপরে ঠাকুমা এখানে বাবাকে বেঁধে দিচ্ছিল, নিজে নিজে ছেলে মেয়েকে সবাই নিজে নিজে ডোর বেঁধে দিচ্ছিল। তারপরে এখানে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেল। আমাদের রান্নাতে এখানে সিমুই মা বানাচ্ছিল, আর আমার ছোট বোন এখানে লুচি ভাজছিল, ফুলকো ফুলকো লুচি। আজকের মেনু প্রায় অনেক কিছুই হয়েছিল, আর আমার ফেভারিট এখানে ঘুগনি হচ্ছিল। তো নিরামিষ কিছু হলেই তো ঘুগনি হবেই, যেহেতু আমার ফেভারিট। ফাইনালি সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেল। আজকের মেনু অনেক কিছুই ছিল, আর এই পুজোর নিয়ম হচ্ছে যারা উপোস করবে তাদের কলাপাতা খেতে হবে, আর এক পাশে বসে কারোর সাথে কথা বলা যাবে না, সকলে একসাথে খেতে বসে পড়লাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।